আজকে আমার ফিলিস্তিনে মুসলমানদেরকে ইসরায়েলরা মারছে কেন? কি কারণে মারছে? তারা এই ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে যে এই বর্তমান বিশ্বে যত মুসলমান আছে তাদের ঈমানের অবস্থা ওরকম শক্তিশালী না, তাদের ঈমান অত মজবুত না যে তারা আমাদের বিরুদ্ধে একত্রিত হয়ে লড়াই করবে। ওই পর্যায়ে তারা নাই। তারা প্রত্যেকেই নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত। কি বলেন? মুসলিম বিশ্ব, সৌদি আরব, কাতার, মিশর, দুবাই, আশপাশেই তো, ফিলিস্তিনের চারপাশে তো এই মুসলিম কান্ট্রিগুলা। তারা কি করছে? তাদের কার্যক্রম মিলায় না। প্রত্যেকে নিজ নিজ কি নিয়ে ব্যস্ত বলেন? স্বার্থ নিয়ে ব্যস্ত। ইসরায়েলের যত পণ্য আছে, আমি যদি নিজেকে মুসলমান হিসেবে দাবি করি এবং আমি যদি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে মানি এবং ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে যদি আমি আমার ভাই হিসেবে মনে করি, কোরআনকে যদি আমি বিশ্বাস করি, তাহলে আমার পক্ষে কোনো ইসরায়েলি পণ্য ক্রয় করা এবং এটা বিক্রি করা সম্পূর্ণরূপে হারাম। যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্যটাকে কাজে লাগাই। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একজন আরেকজনকে নেক কাজে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় এবং গুনাহের কাজে একজন আরেকজনকে সাহায্য করো না। আপনি আজকে একটা ইসরায়েলি পণ্য কিনলেন, তার মানে আপনি আপনার নিজের পকেট থেকে টাকা দিলেন ইসরায়েলি সৈন্যকে যে তুমি এই টাকা দিয়া আমার মুসলমানের বুকে গুলি করো। এটাই তো বোঝাচ্ছে। কি বলেন? সহজ হিসেবে আমরা বুঝি না কেন? আমরা মুখে বলি যে আমরা অনেক প্রতিবাদ জানাই, কিন্তু কাজের ক্ষেত্রে আমাদের মধ্যে এই কি আছে? উদাসীনতা আছে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের ঈমান থাকবে এরকম, বানের পানিতে খড়কুটা ভেসে যায় না। আর কি হবে? ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুইকুম আল মাহাবাতা মিনকুম, তোমাদের ঈমানের দুর্বলতার কারণে তোমাদের যে শত্রুপক্ষ আছে, ইহুদি, খ্রিস্টান, আরও যারা তোমাদের উপর আক্রমণ করতে আসবে, তাদের অন্তর থেকে তোমাদের প্রভাব প্রতিপত্তিকে মিটিয়ে দেওয়া হবে। আর কি করা হবে? ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম আল ওয়াহান, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ওয়াহান, দুর্বলতা সৃষ্টি করে দিবেন। আপনি ফিলিস্তিনের সাথে মিলায় নেন, আমাদের মুসলিম বিশ্বের সাথে মিলায় নেন। ইসরায়েলিরা এই গণহত্যা চালাচ্ছে, তাদের এই যে প্রথম কথা এইটাই যে মুসলমান, এদের মারতে কোনো সমস্যা নাই, কারণ একে বাঁচাইতে কেউ আসবে না। কেন আসবে না? এদের ঈমান অতটা মজবুত না। দেখছে যে প্রত্যেকে নিজ নিজ স্বার্থ নিয়ে কাজ করে, বাস এই জন্য মুসলমানদেরকে মারা সহজ। রাসূল তো এটাই বলে গেছেন যে শত্রুর অন্তর থেকে তোমাদের যে প্রভাব প্রতিপত্তি আছে এটাকে তুলে নেওয়া হবে। এটাই তো হয়েছে। এটা হয়েছে না? আল্লাহ আর ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম আল ওয়াহান, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ওয়াহান, দুর্বলতা দিয়ে দিবেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহান, ওয়াহান বা দুর্বলতা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উত্তর দিয়েছেন। এই উত্তরটা আপনি জানলে আপনার জন্য বোঝা একদম সহজ হবে। রাসূল বললেন, এই ওয়াহান হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, তোমাদের অন্তরের মধ্যে ওই সময় আল্লাহ তাআলা দুর্বলতা সৃষ্টি করবেন। দুর্বলতা মানে দুনিয়ার ভালোবাসা। অন্তরের মধ্যে কি থাকবে? মুসলমানদের অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা থাকবে। মৃত্যুকে তারা অপছন্দ করতে শুরু করবে। শহীদি তামান্না তাদের মধ্যে থাকবে না। শাহাদাতের তামান্না মুসলমান ভুলে যাবে। এটাই তো হয়েছে। কি বলেন? আজকে মুসলিম বিশ্বের মধ্যে শাহাদাতের তামান্না আছে, জিহাদের জজবা আছে বলেন? নাই তো। যেখানে একজন মুসলমানের বিশ্বাস হওয়া দরকার ছিল সূরা তাওবার এই আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মুসলমানদের জান এবং মালকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন। এই বিশ্বাস হওয়া দরকার ছিল মুসলমানের। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা এই বিশ্বাস নিয়ে যে আমি জান্নাত পাবো, আমার জান মান আল্লাহর রাস্তায় কোরবান হয়ে যাবে, আমি এর বিনিময়ে কি পাবো? জান্নাত পাবো। এই বিশ্বাস রেখে তারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা শত্রুদেরকে, কাফেরদেরকে হত্যা করবে এবং তারাও শহীদ হবে। এটা ছিল মুসলমানদের বিশ্বাস। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আল্লাহ তাআলা এটা মুসলমানদের সাথে সত্য ওয়াদা করেছেন। এটা কোরআন, তাওরাত, ইনজিলে সব জায়গায় আল্লাহ তাআলা এই অঙ্গীকারের দায়িত্ব নিয়েছেন।
আল্লাহর চাইতে অঙ্গীকার পূরণকারী আর কেউ আছে বলেন? আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, ওমান আওফা বিআহদি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহি, তোমরা আল্লাহর সাথে যেই লেনদেন করেছো এটার ব্যাপারে তোমরা সুসংবাদ গ্রহণ করো, আনন্দিত হও। আল্লাহর পথে আমার জীবনকে বিলিয়ে দেওয়া, এটা একজন মুসলমানের জন্য কি হওয়া উচিত ছিল? আনন্দের বিষয় হওয়া দরকার ছিল। কিন্তু আজকে আমরা মুসলমান, আমাদের ঈমান এতটাই দুর্বল, দুনিয়ার লোভ আমাদেরকে এমনভাবে পেয়ে বসেছে যে আমার চোখের সামনে আমার ভাইকে মেরে ফেলা হচ্ছে, আমি চুপ করে আছি, কিছুই মনে করছি, আমি বলতেছি যে আমাকে তো কিছু বলেনি। মুসলমানের বিশ্বাস এমন ছিল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুর ঈমান এমন ছিল যে এক যুদ্ধে মানুষেরা বলতেছিল যে তোমরা সংখ্যায় স্বল্প, তোমরা যে যুদ্ধে যাচ্ছ ওখানে কাফেররা তোমাদের বিরুদ্ধে অনেক সৈন্য সামন্ত কি করেছে, জমা করে রেখেছে। মুসলমানরা এই কথা শুনে কি ভেঙে পড়েছে? বলেন, ভেঙে পড়ে নাই। তারা বলেছে, তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিয়েছে। কোরআন আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যে প্রকৃত মুমিন তো তারা যাদেরকে যুদ্ধের ময়দানে যখন মানুষেরা বলতেছিল যে তোমাদের বিপক্ষে লড়াইয়ের জন্য কাফের এবং ইহুদিরা অনেক সৈন্য জমা করে রেখেছে, তোমরা তাদের সাথে পারবে না, ফাখশাউহুম, তোমরা তাদেরকে ভয় করো। মুসলমানরা ডরায় নাই, তাদের এই বক্তব্য উল্টা তাদের ঈমান শক্তিকে আরো বাড়িয়ে দিয়েছে এবং তারা বলেছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ অভিভাবক হিসেবে আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ, এই চেতনা ছিল মুসলমান। আজকে আমরা সেই চেতনা থেকে সরে এসেছি। আজকে শাহাদাতের তামান্না আমার ভিতরে নাই, এই জন্য লাঞ্ছনা আমাদেরকে ঘিরে ধরেছে। আমার সামনে আমার মুসলমান ভাইদেরকে মারা হচ্ছে, আমি কিছুই বলতে পারছি না। ফিলিস্তিন এটা কি কোনো অমুসলিমদের দেশ? এটা কাদের সম্পদ বলেন? এখানে একেবারে শুরু থেকে কারা বসবাস করত? মুসলমানদের। এটা মাতৃভূমি, মুসলমানদের জায়গা ছিল। সেখানে ব্রিটেন সহ পশ্চিমা বিশ্বের আরো বিভিন্ন যে দেশগুলো আছে, তারা পুরা বিশ্ব থেকে ইসরায়েলি যারা ছিল ইহুদি, পুরা বিশ্বের আনাজ কানাজ থেকে ইহুদিদেরকে ধরে এনে এই ফিলিস্তিনে মুসলমানদেরকে সরাইয়া এখানে ইহুদিদেরকে বসতি বানানোর সুযোগ করে দিয়েছে। ইসরায়েল এটা হচ্ছে পশ্চিমা বিশ্বের জারদ সন্তান। কি বলেন? ওরা কি ওখানে থাকতো শুরু থেকে? এটা কাদের মাতৃভূমি ছিল? মুসলমানদের। এটা ফিলিস্তিন, এটা হচ্ছে আমাদের যত আম্বিয়া আলাইহিস সালাম ছিলেন তাদের জন্মভূমি। এটা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হিজরত করে ফিলিস্তিনে এসেছিলেন। এর পরবর্তী যত নবী এসেছেন সব ফিলিস্তিনেই জন্ম তাদের। এই মুসলমানদের এই সম্পদ, এটাকে এই ফিলিস্তিন, এটাকে কারা দখল করে বসে আছে বলেন? ইহুদিরা। ব্রিটেনের সহযোগিতায় সর্বপ্রথম কিছু কিছু ইহুদি এসে ওখানে মুসলমানদের কাছ থেকে জায়গা কিনে, প্রথমে কিভাবে জায়গাটা নিয়েছিল? জায়গা কিনেছে। প্রথমে তারা প্রথমত বাসা ভাড়া নিয়ে থাকতো, এরপরে কিছুদিন পরে জায়গা কিনতে শুরু করেছে। তাদের কাছে টাকা ছিল। মুসলমানরা স্বাভাবিকভাবে চিন্তা করছে যে একজন বিধর্মী, একজন অমুসলিম, সে যদি আমার কাছ থেকে টাকা দিয়ে জায়গা কিনে, এটা বিক্রি করতে তো শরীয়ত আমাকে নিষেধ করেনি। সে কি করেছে? বিক্রি করেছে। এভাবে আস্তে আস্তে তারা মুসলমানদের কি করতে থাকে? জমি কিনতে থাকে এবং তারা বাজার মূল্য যেটা ছিল জমির, এর চাইতে আরো বহু গুণ, 4-5 গুণ বেশি দিয়ে কি করতো? মুসলমানদের কাছ থেকে এই জমি কিনতো। কিন্তু ওই সময় আমাদের দারুল উলুম দেওবন্দের যে সকল উলামায়ে কেরাম ছিলেন, তারা দূরদর্শিতার মাধ্যমে বুঝতে পেরেছিলেন এই যে এখন মুসলমানদের তাদের জমি বিক্রি করছে ইহুদিদের কাছে, এটা স্বাভাবিক কোনো বিষয় না। ইহুদিরা শুধু মুসলমানদের কাছ থেকে জমি কিনে এখান তো থাকবে না, তাদের বিশাল প্ল্যান আছে। এই ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা এই জমি কিনছে। এই জন্য সেই সময় আমাদের দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরাম, বিশেষ করে আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, তিনি ফতোয়া জারি করেছেন
যে কোনো ফিলিস্তিনি মুসলমানের জন্য তার জমি কোনো ইসরায়েলি কোনো ইহুদির কাছে বিক্রি করা জায়েজ নেই। এই ফতোয়া কে দিয়েছিলেন? আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ দিয়েছিলেন। কেন? তিনি বুঝতে পেরেছিলেন যে ইসরায়েলের এটা একটা ষড়যন্ত্র। তারা চেয়েছিল, এখনো তাদের টার্গেট এটাই, তারা মসজিদুল আকসাকে এটাকে তাদের কেন্দ্রভূমি রাখবে, মূল পয়েন্ট রাখবে এটাকে। এবং তাদের ওই সময় থেকে টার্গেট ছিল একটা এই মসজিদুল আকসাকে কেন্দ্র করে একটা ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এটা তাদের টার্গেট ছিল। এভাবে এই টার্গেটকে লক্ষ্য রেখে তারা এরকম জমি অধিগ্রহণ করতে থাকে, জমি কিনতে থাকে। এটা দেওবন্দের ওলামায়ে কেরাম তখন বুঝেছিলেন, এই জন্য ফতোয়া দিয়েছিলেন যে কোনো মুসলমানের জন্য ইহুদির কাছে জমি বিক্রি করা কি নাই, জায়েজ নাই। কিন্তু স্বাভাবিকভাবে সবাই হয়তো এই বিষয়টা ওইভাবে বিচক্ষণতার সাথে নিতে পারে নাই। যারা অবুঝ ছিল তারা কি করছে, ওই তাদের এত বেশি বেশি দামে কি করেছে, জমি বিক্রি করে দিয়েছে। এভাবে আস্তে আস্তে যখন তারা বেশ কিছু অংশ নিয়ে নিল, ফিলিস্তিনের কিছু অংশ বাড়ালো, তখন তারা তাদের মধ্যে ষড়যন্ত্রের বাস্তবায়ন শুরু হয়ে গেল। তারা এখন আর জমি কিনতে চায় না, তারা জোরপূর্বক দখলদারিত্ব শুরু করে দিল। কারা? এই ইহুদিরা, ইসরায়েলিরা জোরপূর্বক এতদিন তো কিনছে, এখন আর কেনে না। যখন দেখছে ওদের প্রভাব বাইরে গেছে, আস্তে করে কেনা অফ। এখন হচ্ছে জোরপূর্বক দখলদারিত্ব, মুসলমানদেরকে ঘাট ধরে বের করে দিয়ে, বাপ দাদার ভিটেমাটি দিয়ে বের করে দিয়ে বাস ওটা দখল করো। ওই যে শুরু হয়েছে দখল। ইতিহাস জানতে হবে আমাদেরকে। আজকে আমাদেরকে বিভিন্নভাবে ভুল বোঝানো হয়, সঠিক ইতিহাসটা আমাদের কি করতে হবে, সবসময় জেনে রাখতে হবে। এভাবে তারা দখলদারিত্ব করতে করতে ইসরায়েলি রাষ্ট্রের একটা স্বীকৃতি তারা পশ্চিমা বিশ্বের কাছ থেকে পেয়ে যায়। একটা ইসরায়েল একটা রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে যায়, আমেরিকা তাদেরকে স্বীকৃতি দেয়। এখনো পর্যন্ত এই যে ফিলিস্তিনিদেরকে যে মারতেছে, পশ্চিমা বিশ্ব পুরোটাই এই ইসরায়েলকে সমর্থন করছে। কি বলেন? যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, যুদ্ধ শুরু হওয়ার পরেই আমেরিকার যে পররাষ্ট্রমন্ত্রী সে ওই এলাকা ভ্রমণ করছে, ভিজিট করে বলে দিয়ে আসছে যে আমরা তোমাদের সাথে আছি। কাকে বলছে? ইসরায়েলিদেরকে বলছে, তোমরা যা করো সমস্যা নাই, আমরা আছি। পশ্চিমা বিশ্বে পুরা সমর্থন এই ইসরায়েলি এই বর্বর হত্যাকাণ্ড যারা চালা এদের সাথে আছে। আল্লাহ আল্লাহ। এই যে মুসলমানদের উপর ইহুদিরা নির্বিচারে গণহত্যা চালাচ্ছে এবং সেই আগের থেকে তাদের উপর জুলুম করে আসতেছে, এখন এই ইসরায়েলিদের এই ফিলিস্তিনি যেই মুজাহিদিনরা আছে তাদেরকে এর প্রতিবাদ জানানোর অধিকার নাই। কি বলেন? আপনার জমি জমা থেকে আপনাকে জোরপূর্বক বের করে দিচ্ছে, আপনি প্রতিবাদ করতে পারবেন না? ইসলাম আপনাকে শিখায় না প্রতিবাদ করতে? কি বলেন? আপনাকে উপর একজন জোরপূর্বক জুলুম করবে, আপনি বসে থাকবেন? আপনি প্রতিবাদ করতে পারবেন না? অবশ্যই পারবেন। আল্লাহ তাআলা কোরআনে অনুমতি দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুন বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। যে যাদের উপর আক্রমণ করা হচ্ছে, ফিলিস্তিনিদের উপর আক্রমণ করা হয় নাই, নির্বিচারে গুলিবর্ষণ করা হয় নাই, বোমাবর্ষণ করা হচ্ছে না, শহীদ করা হচ্ছে না। আল্লাহ তাআলা বলছেন যাদের বিরুদ্ধে এরকম যুদ্ধ করা হচ্ছে তাদেরকে এর প্রতিবাদ করা, প্রতিরোধ করার অনুমতি দেওয়া হয়েছে। উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু। এই অনুমতি, তাদের প্রতিরোধের অনুমতি কেন দেওয়া হয়েছে? যেহেতু তাদের উপর জুলুম করা হয়েছে। ইসরায়েলিরা ফিলিস্তিনের উপর জুলুম করে নাই, সেই 1920 থেকে তারা জুলুম করে আসছে, এখন পর্যন্ত করছে। ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা এই মুসলমানদেরকে সাহায্য করার জন্য সক্ষম। কি বলেন? আল্লাহ চাইলে মুসলমানদেরকে সাহায্য করতে পারেন না? বদরে করেছেন না? বিভিন্ন যুদ্ধে আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দিয়েছেন না? দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হাক্কিন
ইল্লা আন ইয়াকুলু রাব্বুনা আল্লাহ। তাদেরকে প্রতিবাদের অনুমতি দেওয়া হয়েছে, পাল্টা আক্রমণের অনুমতি দেওয়া হয়েছে, যাদেরকে নিজ বসত বাড়ি ঘর বাড়ি থেকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছে। এই ফিলিস্তিনের মুসলমানদেরকে তাদের বসত ভিটা থেকে বের করে দেওয়া হয়েছে না? কি বলেন? আল্লাযীনা উখরিজু মিন দিয়ারিহিম বিগাইরি হক। তাদের অপরাধ আজকে একটাই, তাদের উপর আক্রমণ করা হচ্ছে একটাই অপরাধ, সেটা হলো তারা মুসলমান, তাদের ঈমান আছে, তারা বলে রব্বুনা আল্লাহ, আমাদের রব। এই অপরাধে তাদেরকে আজকে শহীদ করা হচ্ছে। আল্লাহু আকবার। সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আমি কিছু আয়াত বলছি, এই আয়াতগুলোকে আপনি প্রেক্ষাপটের সাথে মিলায় নেন। সূরাতুল বুরুজের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। এই ইহুদি এবং খ্রিস্টানরা তারা মুসলমানদের কাছ থেকে এই কারণেই প্রতিশোধ নেয়, একটাই কারণ, সেটা হলো আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। মুসলমানরা ওই আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, আল আজিজ, যিনি পরাক্রমশালী এবং যিনি চিরপ্রশংসিত। মুসলমানদের উপর যে আক্রমণ করছে, কেন করছে? এই কারণেই করছে যে তারা মুসলমান, তারা আল্লাহকে বিশ্বাস করে, এই জন্যই তারা জুলুমের শিকার হইতেছে। ফিলিস্তিনে আমার মুসলমান ভাইদের উপর যে আক্রমণ হচ্ছে, এই কারণেই তো হইতেছে। কি বলেন? তারা মুসলমান, তাদের ঈমান আছে, মজবুত ঈমান, এই জন্য তাদের উপর কি করা হচ্ছে? আক্রমণ করা হইতেছে। পশ্চিমা বিশ্ব একদম পুরা বিশ্বের সামনে এভাবে বোমা বর্ষণ করে ছোট ছোট শিশু, যাদের কোনো অপরাধ নাই, কিছুই বোঝে না, দুনিয়ার কিছুই বোঝে নাই, বোমা বর্ষণ করে এদেরকে কি করে ফেলছে? মেরে ফেলছে। এমন ভারী ভারী গোলা বর্ষণ করছে, একদম ওই গোলার প্রভাবে মানুষ ছিটকে পড়ছে, আকাশে উঠে যাচ্ছে। আমরা মুসলমানরা কি করছি? আমরা মুসলমানরা কি করছি? আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? এর কোনো প্রতিবাদ আমাদের জানাতে হবে না? কি বলেন? চুপ করে বসে থাকলে হবে? গোটা মুসলিম বিশ্ব আজকে চুপ করে বসে আছে। কোরআনের একটা আয়াত আমি আপনাদেরকে তেলাওয়াত করে শোনাচ্ছি, এটা আপনি ফিলিস্তিনের মুসলমানদের সাথে মিলিয়ে নিন। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে বলেছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদানিল্লাযীনা ইয়াকুলুন ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ তাআলা পুরা মুসলমান জাতিদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমাদের কি হলো? তোমরা আল্লাহর পথে লড়াই করছো না, নিরীহ মুসলমানদের পক্ষ হয়ে ইহুদিদের বিরুদ্ধে লড়াই করছো না, জিহাদে নামছো না। যেই নিরীহ মুসলমানরা এই ইহুদিদের নির্যাতনে নিষ্পেষিত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরয়াতিয যালিমি আহলুহা, হে আল্লাহ, আপনি আমাদেরকে এই জনপদ থেকে সরিয়ে অন্য জায়গায় নিয়ে নেন, যেই জনপদের অধিবাসীরা হচ্ছে জালেম। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়া, এবং আপনি আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক বানিয়ে দেন। ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, এবং আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী আপনি পাঠিয়ে দেন। এই পরিস্থিতি আমাদের ফিলিস্তিনের মজলুম ভাইদের, নিরীহ নারী পুরুষ সবাইকে গণহারে কি করছে? তারা মেরে ফেলছে পুরা বিশ্বের সামনে, এবং লাইভ করছে তারা। আর আমেরিকা সে একেবারে সার্বিকভাবে সমর্থন দিয়ে দিচ্ছে। তাকে প্রশ্ন করছে, ফরেন মিনিস্ট্রিকে প্রশ্ন করা হয়েছে যে এভাবে যদি ইসরায়েলরা
মুসলমানদেরকে একেবারে শেষ করে ফেলে, তবুও কি আপনি ইসরায়েলকে সমর্থন করবেন? বলে হ্যাঁ। আল্লাহ তাআলা লানত করুক ওদের উপর, আল্লাহ লানত করুক আমেরিকা এবং ইসরায়েলের উপর। সকলে বলে আমিন। ওরা আবার আমাদেরকে মানবতার সবক দিতে আসবে, গণহত্যা চালায় এবং সমর্থন করে। শুধু কি সমর্থন করছে? শুধু সমর্থন করে বসে থাকে নাই, তারা এই নিরীহ মুসলমানদেরকে মারার জন্য তাদের যে মার্কিন রণতরী আছে এটা পাঠাই দিস, বিমান বাহিনী পাঠাই দিস, ফাইটার জেট পাঠাই দিস, সেগুলো ব্যবহার করে মুসলমানদেরকে তারা মারছে। পক্ষান্তরে মুসলিম বিশ্বের দিকে তাকান, মুসলিম বিশ্ব মরক্কো থেকে শুরু করে একেবারে সৌদি আরবের এবং আশপাশে যত কান্ট্রিগুলো আছে সব একসাথে, মানে ভৌগোলিকভাবে অবস্থান কাছাকাছি। এই মুসলিম কান্ট্রিগুলোর মাঝে দুইটা রাষ্ট্র আছে অমুসলিম, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে ইসরায়েল। মুসলিম বিশ্বের মাঝখানে দুইটা অমুসলিম কান্ট্রি, একটা হচ্ছে কি ভারত আর একটা হলো ইসরায়েল। এই ভারত কিন্তু এই ইসরায়েলের গণহত্যাকে কি করছে? সাপোর্ট দিয়েছে। শুধু তাই না, তাদের ওই যে একজন মেম্বার অফ পার্লামেন্ট, সে পার্লামেন্টের দ্বারাই বলছে যে আমরা শুধু সমর্থন করছি তা না, আমাদের ভারতের 5,000 সৈন্য ইসরায়েলি ফোর্সের সাথে মুসলমান নিধনে কাজ করছে। আপনি শুধু ইসরায়েল নিয়ে সচেতন থাকবেন, আপনার বাড়ির পাশে যেই ইসরায়েল আছে এটার ব্যাপারেও কি থাকতে হবে? সতর্ক থাকতে হবে। তারা শুধু সমর্থন করছে শুধু তা না, সৈন্য পাঠাই দিচ্ছে। এবং ভারতে মুসলমান নির্যাতিত হয় না, গরুর গোশত থাকার কারণে মানুষ মারে না তারা। সতর্ক থাকতে হবে। আজকে মুসলিম বিশ্ব ফিলিস্তিন ইস্যুতে চুপ, কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না, শুধু মৌখিকভাবে একটা প্রতিবাদ জানায়া শেষ। এই জবাব কি আমি আল্লাহর কাছে দিতে পারবো বলেন? শুধু মৌখিক প্রতিবাদ জানাইয়া শেষ, আমার দায়িত্ব থেকে আমি মুক্ত হয়ে গেলাম? মুক্ত হয়ে যাই নাই মুসলমান। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুসলমান যারা আছে সে যেই প্রান্তেই থাকুক, ফিলিস্তিনে থাকুক, যেখানেই থাকুক, সে পরস্পর মুসলমান ভাই ভাই। আপনার ভাইয়ের উপর যদি একজন আক্রমণ করে আপনি বসে থাকবেন? আপনার আপন ভাইয়ের উপর আক্রমণ করলে বসে থাকবেন না? আপনি পাল্টা প্রতিবাদ জানাবেন এবং তাকে প্রতিহত করবেন। কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো স্পষ্ট উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। রাসূল বলেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম মাসালুল জাসাদ ইন ইশতাকা মিনহু উদওয়ুন তাদাআ লাহু সাইরুল জাসাদ বিস-সাহরি ওয়াল হুম্মা। মুসলিমের বর্ণনা। রাসূল বলেন, মুসলমানদের পরস্পরের যে সহমর্মিতা, সহানুভূতি, সমবেদনা, এই ক্ষেত্রে মুসলমানদের দৃষ্টান্ত হচ্ছে একটা শরীরের মতো। পুরা বিশ্বে যত মুসলমান আছে সবাই কিসের মতো? একটা বডি, একটা শরীরের মতো। আপনার শরীরে একটা অঙ্গ যদি অসুস্থ হয়ে যায় অথবা আক্রান্ত হয়, ব্যথা পায়, পুরা শরীর এর জন্য কাতর হয়ে যায় না? চোখে একটা ময়লা গেলে পুরো শরীরটা চোখ বন্ধ করে কিছুই দিশা পান না, তাই না? তো রাসূল বললেন, পুরা মুসলিম বিশ্ব এটা একটা শরীরের মতো। আপনার শরীরে একটা অঙ্গে আঘাত লাগলে পুরা শরীর যেরকম কাতর হয়ে যায়, মুসলমানদের পরস্পরের সম্পর্ক, সহানুভূতি এবং সহমর্মিতার ক্ষেত্রে তাদের সম্পর্ক হচ্ছে এই একটা শরীরের মতো। আপনি এখন চিন্তা করেন, আপনি ভাবছেন যে ফিলিস্তিনে মুসলমানদেরকে আক্রমণ করছে, আমাকে তো কিছু বলছে না। এই কথা ভাবার সুযোগ আছে? একজন মুসলমান এই কথা বলতে পারে যে আমার দেশে তো কিছুই হয় নাই, বাস আমি নিরিবিলি আছি? এভাবে চিন্তা করার সুযোগ আছে? সুযোগ নেই। আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদিন। পুরা বিশ্বে যত মুসলমান আছে পুরা একটা শরীরের মতো। আপনার হাতে যদি কেউ আঘাত করে, আর এক হাত দিয়ে বসে থাকবেন, আপনার প্রতিবাদ করবেন? আমরা এই বিষয়গুলো বুঝি না। আমরা এই বিষয়গুলো কি করি না? বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসের মধ্যে বলেছেন, মুমিনগণ একজন আরেকজনের জন্য শক্তিশালী ঢাল স্বরূপ, মজবুত দেয়ালের মতো।
পুরা মুসলিম বিশ্ব যদি এক থাকে, এক থেকে যদি ইসরায়েলের বিরুদ্ধে লড়াই নামে, ওরা কি করবে না? পালাবার জায়গা পাবে না। কি বলেন? পাবে? রাসূল বলেছেন, আল মুমিনু লিল মুমিনি কাল বুলয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দা। একজন মুমিন আরেকজন মুমিনের জন্য শক্তিশালী প্রাচীরের মতো। কতকে শক্তিশালী করে। দেয়ালে একটা ইট আরেকটা ইট গেঁথেই তো কি হয়? দেয়াল হয় না? একটা ইট আরেকটা ইট কি করে? শক্তিশালী করে। এভাবে মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে বলা হয়েছে। পুরা মুসলিম বিশ্ব আজকে কিনা নীরব, কোনো ভূমিকা নেই, কার্যকরী ভূমিকা নেই। নিন্দা প্রস্তাব শুধু এই পর্যন্তই শেষ, যেখানে 55,000 মানুষকে তারা শহীদ করেছে। কত বলেন? 55,000 ছোট ছোট মাসুম বাচ্চা একেবারে এমন নৃশংসভাবে তাদেরকে হত্যা করেছে, যার কোনো মানুষ, মুসলমান না, কোনো মানুষ এটা সহ্য করতে পারে। এত ভয়াবহ ভাবে তারা আমার ভাইদেরকে শহীদ করেছে। আজকে আমাদের ভিতরে তাদের প্রতি যে ইমানের চেতনা থেকে যে সহানুভূতি থাকা দরকার, সেটা নাই। আছে? নাই। কিভাবে বুঝবেন যে আছে না নাই? এই যে রানিং এখন মারতেছে, আপনি বাজারে যাবেন, যাইয়া কি করবেন? ইসরায়েলি পণ্য কিনে নিয়ে আসবেন। মুসলমান ব্যবসায়ী 5 ওয়াক্ত নামাজি, সে তার দোকানে ইসরায়েলের পণ্য বিক্রি করে। তার মানে আপনি নিজের পকেট থেকে টাকা দিচ্ছেন ইসরায়েলকে, যে তুমি এই টাকা নিয়ে আমার মুসলমান ভাইদেরকে তুমি হত্যা করো। কি বলেন? আমরা ফিলিস্তিনিদের পক্ষ নিয়েছি, কিভাবে বুঝবো? কি প্রমাণ দিয়ে? আমাদের কি দলিল আছে? আল্লাহর কাছে কি জবাব দিব? কার্যকরী কোনো পদক্ষেপ আমরা নিয়েছি? নেই। আল্লাহ আল্লাহ আল্লাহ। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই, লা ইয়াযলিমুহু, সে তার উপর জুলুম করতে পারে না, ওয়ালা ইউসলিমুহু, এবং সে তাকে শত্রুর মোকাবেলায় একা ছেড়ে যায় না। এটা মুমিনের বৈশিষ্ট্য না। কিন্তু ফিলিস্তিনে আপনি দেখেন, আজকে কেবলমাত্র হামাস একাই লড়ে যাচ্ছে। মুসলিম বিশ্ব তাকে ওইভাবে সমর্থনও দিচ্ছে না, অর্থনৈতিকভাবে সার্বিকভাবে সহায়তা করছে না। অথচ রাসূল কি বলেছেন? রাসূল বলেছেন, লা ইউসলিমুহু, মুসলমান সে আরেকজন মুসলমানকে শত্রুর মোকাবেলায় একা ছেড়ে যেতে পারে না। এটা তার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে না। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য আমাদেরকে খুব সচেতন থাকতে হবে এবং এই অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। বসে থাকলে চলবে না। আপনি ভাবছেন যে আমাদের উপর তো এখন আক্রমণ করে নাই, তাহলে আমি কেন মাথা ঘামাবো? না, ইহুদিদের প্ল্যান শুধু গাজা এবং ফিলিস্তিন না, তাদের প্ল্যান হচ্ছে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা। কি প্রতিষ্ঠা করা? গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা। জায়োনিজম কাকে বলে? ইসরায়েলে হচ্ছে জায়োনিস্ট, তাদেরকে কি বলা হয়? জায়োনিস্ট বলা হয়। জায়োনিস্ট মানে কি? জায়োনিজম মানে কি? জায়োনিজম মানে হলো এটা ইহুদিদের একটা বড় পরিকল্পনা। পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে যে তাদের একটা বিশ্বাস, তাদের বিশ্বাস হলো যে পুরা বিশ্বকে একমাত্র শাসন করার অধিকার রাখে ইসরায়েল। কি ভয়ঙ্কর কথা! এটা তাদের বিশ্বাস যে পুরা বিশ্বকে শাসন করার ক্ষমতা একটা দেশের আছে, সেটাকে ইসরায়েল। এবং তাদের এই যে গ্রেটার ইসরায়েল যে প্ল্যান, এই প্ল্যানের মধ্যে এমনটাও আছে যে প্ল্যান নিয়ে তারা আগাচ্ছে যে মসজিদুল আকসাকে এটাকে রাখবে মূল পয়েন্ট, এরপর তারা আশপাশে তাদের ভূমি অধিগ্রহণ করতে থাকবে, আগ্রাসন চালিয়ে তাদের ভূমিকে কি করতে থাকবে? বড় করতে থাকবে। এমনকি তাদের টার্গেট এটাও যে মদিনা মুনাওয়ারাকে পর্যন্ত তারা দখল করে ফেলবে। নাউজুবিল্লাহ। আজকে এই আরব বিশ্ব যে চুপ আছে, তারা ভাবছে এটা
ফিলিস্তিনের ইস্যু, এটা কেবল তাদের, আমাদের তো কিছু হয় নাই। এ কথা ভাবার সুযোগ আছে? তারা কি ফিলিস্তিন এবং গাজা দখল করে বসে থাকবে, এরপর সামনে আগাবে না? প্রত্যেকটা দেশ, ওদের বললাম না, পুরো পৃথিবী ওদের শাসন করার টার্গেট। ওরা ওদের ওই প্ল্যান নিয়ে যাচ্ছে, আর এদিকে আমরা মুসলমানরা নাক দেখে ঘুমাচ্ছি। এটাই বাস্তব, বাস্তব চিত্র এটাই। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের এই করুণ দশা যে হয়েছে, কেন হয়েছে বলেন? এই লাঞ্ছনা, আমার সামনে আমার মা বোনদেরকে ধর্ষণ করা হচ্ছে, আমার সামনে ছোট ছোট মাসুম বাচ্চাকে শহীদ করে দেওয়া হচ্ছে, বোমা বর্ষণ করে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এই লাঞ্ছনা আমাদের কেন সহ্য করতে হচ্ছে বলেন? এর পিছনে কারণটা কি? আল্লাহ আল্লাহ আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আমাদেরকে বলেছেন, রাসূল বলেছেন, ইউশিকু আল উমাম আন তাদাআ আলাইকুম কামা তাদাআ আল আকালাতু ইলা কসআতিহা। আবু দাউদ শরীফে এসেছে হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে যখন বিভিন্ন রাষ্ট্র মুসলমানদেরকে হত্যা করার জন্য একজন আরেকজনকে ডাকতে থাকবে। এই যে ফিলিস্তিনে আমার মুসলমান ভাইদেরকে মারা হচ্ছে, পুরা পশ্চিমা বিশ্ব তাদেরকে সমর্থন দিয়েছে না বলেন? ইসরায়েলকে সমর্থন দিয়েছে না? পুরা পশ্চিমা বিশ্ব তার সাথে আছে। মিলাই নিয়েন হাদিসটা। রাসূল বলেছেন, একটা সময় আসবে যখন বিভিন্ন জাতিগোষ্ঠী, বিভিন্ন দেশ মুসলমানদেরকে হত্যা করার জন্য, মুসলমানদেরকে একেবারে নিঃশেষ করে দেওয়ার জন্য একজন আরেকজনকে ডাকতে থাকবে। কিভাবে ডাকতে থাকবে? রাসূল বলেন, কামা তাদাআ আল আকালাতু ইলা কসআতিহা, যেমনটা বিভিন্ন খাবারের আয়োজনে একজন আরেকজনকে ডেকে খাওয়ায় না, যে ভাই আসো খাবারের আয়োজন আছে। এইভাবে কি করতে থাকবে? অমুসলিম পরাশক্তিগুলো মুসলমানদেরকে নিধন করার জন্য এইভাবে একজন আরেকজনকে ডাকতে থাকবে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম এ কথা শুনে তারা মর্মাহত হলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমাদের মুসলমানদের এই অবস্থা কেন হবে? ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন, সেদিন কি আমাদের সংখ্যা স্বল্পতা থাকবে? আমরা কি সংখ্যায় কম থাকবো? যে অমুসলিমরা আমাদের কিভাবে মারবে, সেদিন কি আমাদের সংখ্যা কম থাকবে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে। রাসূল বললেন যে না, তা থাকবে না, কিন্তু ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু তোমাদের ঈমান থাকবে এরকম, বানের পানিতে খড়কুটা ভেসে যায় না? বর্ষার সিজনে নদী দিয়ে আপনি দেখবেন খড়কুটা ভেসে যেতেছে। বলে তোমাদের ঈমান এতটা দুর্বল হবে, ওই খড়কুটার মতো, বানের পানির মতো উপরে যে খড়কুটা ভেসে যায়, এরকম দুর্বল ঈমান হবে। আর কি হবে? ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুইকুম আল মাহাবাতা মিনকুম, তোমাদের ঈমানের দুর্বলতার কারণে তোমাদের যে শত্রুপক্ষ আছে, ইহুদি, খ্রিস্টান, আরো যারা তোমাদের উপর আক্রমণ করতে আসবে, তাদের অন্তর থেকে তোমাদের প্রভাব প্রতিপত্তিকে মিটিয়ে দেওয়া হবে। আর কি করা হবে? ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম আল ওয়াহান, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ওয়াহান, দুর্বলতা সৃষ্টি করে দিবেন। আপনি ফিলিস্তিনের সাথে মিলায় নেন, আমাদের মুসলিম বিশ্বের সাথে মিলায় নেন। আজকে আমার ফিলিস্তিনে মুসলমানদেরকে ইসরায়েলরা মারছে কেন? কি কারণে মারছে? তারা এই ব্যাপারে নিশ্চিত হয়ে গেছে যে এই বর্তমান বিশ্বে যত মুসলমান আছে তাদের ঈমানের অবস্থা ওরকম শক্তিশালী না, তাদের ঈমান অত মজবুত না যে তারা আমাদের বিরুদ্ধে একত্রিত হয়ে লড়াই করবে। ওই পর্যায়ে তারা নাই। তারা প্রত্যেকেই নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত। কি বলেন? মুসলিম বিশ্ব, সৌদি আরব, কাতার, মিশর, দুবাই, আশপাশেই তো, ফিলিস্তিনের চারপাশে তো এই মুসলিম কান্ট্রিগুলা। তারা কি করছে? তাদের কার্যক্রম মিলায় নেন। প্রত্যেকে নিজ নিজ কি নিয়ে ব্যস্ত বলেন? স্বার্থ নিয়ে ব্যস্ত। ইসরায়েলিরা এই গণহত্যা চালাচ্ছে, তাদের এই যে প্রথম কথা এইটাই যে মুসলমান, এদের মারতে কোনো সমস্যা নাই, কারণ একে বাঁচাইতে কেউ আসবে না। কেন আসবে না? এদের ঈমান অতটা মজবুত না। দেখছে যে প্রত্যেকে নিজ নিজ স্বার্থ নিয়ে কাজ করে, বাস এই জন্য মুসলমানদেরকে মারা সহজ। রাসূল তো এটাই বলে গেছেন,
যে শত্রুর অন্তর থেকে তোমাদের যে প্রভাব প্রতিপত্তি আছে এটাকে তুলে নেওয়া হবে। এটাই তো হয়েছে, এটা হয়েছে না? আল্লাহ আর ওয়ালা ইয়াকদিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল ওয়াহান, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা ওয়াহান, দুর্বলতা দিয়ে দিবেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহান, ওয়াহান বা দুর্বলতা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উত্তর দিয়েছেন। এই উত্তরটা আপনি জানলে আপনার জন্য বোঝা একদম সহজ হবে। রাসূল বললেন, এই ওয়াহান হচ্ছে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। তোমাদের অন্তরের মধ্যে ওই সময় আল্লাহ তাআলা দুর্বলতা সৃষ্টি করবেন। দুর্বলতা মানে দুনিয়ার ভালোবাসা। অন্তরের মধ্যে কি থাকবে? মুসলমানদের অন্তরের মধ্যে দুনিয়ার ভালোবাসা থাকবে। মৃত্যুকে তারা অপছন্দ করতে শুরু করবে। শহীদি তামান্না তাদের মধ্যে থাকবে না। শাহাদাতের তামান্না মুসলমান ভুলে যাবে। এটাই তো হয়েছে, কি বলেন? আজকে মুসলিম বিশ্বের মধ্যে শাহাদাতের তামান্না আছে, জিহাদের জজবা আছে বলেন? নাই তো। যেখানে একজন মুসলমানের বিশ্বাস হওয়া দরকার ছিল সূরা তাওবার এই আয়াত, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে মুসলমানদের জান এবং মালকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছে। এই বিশ্বাস হওয়া দরকার ছিল মুসলমানের। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা এই বিশ্বাস নিয়ে যে আমি জান্নাত পাবো, আমার জান মান আল্লাহর রাস্তায় কোরবান হয়ে যাবে, আমি এর বিনিময়ে কি পাবো? জান্নাত পাবো। এই বিশ্বাস রেখে তারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা শত্রুদেরকে কাফেরদেরকে হত্যা করবে এবং তারাও শহীদ হবে। এটা ছিল মুসলমানদের বিশ্বাস। ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন, আল্লাহ তাআলা এটা মুসলমানদের সাথে সত্য ওয়াদা করেছেন। এটা কোরআন, তাওরাত, ইনজিলে সব জায়গায় আল্লাহ তাআলা এই অঙ্গীকারের দায়িত্ব নিয়েছেন। আল্লাহর চাইতে অঙ্গীকার পূরণকারী আর কেউ আছে বলেন? আর কেউ নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান আওফা বিআহদি মিনাল্লাহ ফাস্তাবশিরু বিবাইকুমুল্লাযী বায়াতুম বিহ, তোমরা আল্লাহর সাথে যেই লেনদেন করেছো এটার ব্যাপারে তোমরা সুসংবাদ গ্রহণ করো, আনন্দিত হও। আল্লাহর পথে আমার জীবনকে বিলিয়ে দেওয়া, এটা একজন মুসলমানের জন্য কি হওয়া উচিত ছিল? আনন্দের বিষয় হওয়া দরকার ছিল। কিন্তু আজকে আমরা মুসলমান, আমাদের ঈমান এতটাই দুর্বল, দুনিয়ার লোভ আমাদেরকে এমনভাবে পেয়ে বসেছে যে আমার চোখের সামনে আমার ভাইকে মেরে ফেলা হচ্ছে, আমি চুপ করে আছি, কিছুই মনে করছে, আমি বলতেছি যে আমাকে তো কিছু বলেনি। মুসলমানের বিশ্বাস এমন ছিল, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহুর ঈমান এমন ছিল যে এক যুদ্ধে মানুষেরা বলতেছিল যে তোমরা সংখ্যায় স্বল্প, তোমরা যে যুদ্ধে যাচ্ছ ওখানে কাফেররা তোমাদের বিরুদ্ধে অনেক সৈন্য সামন্ত কি করেছে? জমা করে রেখেছে। মুসলমানরা এই কথা শুনে কি ভেঙে পড়েছে বলেন? ভেঙে পড়ে নাই। তারা বলেছে, তাদের ঈমানকে আরো বাড়িয়ে দিয়েছে। কোরআন আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, যে প্রকৃত মুমিন তো তারা যাদেরকে যুদ্ধের ময়দানে যখন মানুষেরা বলতেছিল যে তোমাদের বিপক্ষে লড়াইয়ের জন্য কাফের এবং ইহুদিরা অনেক সৈন্য জমা করে রেখেছে, তোমরা তাদের সাথে পারবে না, ফাখশাউহুম, তোমরা তাদেরকে ভয় করো। মুসলমানরা ডরায় নাই, তাদের এই বক্তব্য উল্টা তাদের ঈমান শক্তিকে আরো বাড়িয়ে দিয়েছে এবং তারা বলেছে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ অভিভাবক হিসেবে আমাদের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। এই চেতনা ছিল মুসলমান। আজকে আমরা সেই চেতনা থেকে সরে এসেছি। আজকে শাহাদাতের তামান্না আমার ভিতরে নাই, এই জন্য লাঞ্ছনা আমাদেরকে ঘিরে ধরেছে। আমার সামনে আমার মুসলমান ভাইদেরকে মারা হচ্ছে, আমি কিছুই বলতে পারছি না। এই জন্য প্রিয় উপস্থিতি, এই অন্যায়ের প্রতিবাদ আমাদেরকে করতে হবে। আমার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য অনুযায়ী কি করতে হবে? প্রতিবাদ করতে হবে। এই যে আগামীকালকে সোহরাওয়ার্দী উদ্যানে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ মার্চ ফর গাজার আয়োজন করেছে, এখানে আমরা অংশগ্রহণ করব, প্রতিবাদ জানাবো। প্রতিবাদের আরেকটা মাধ্যম আমি একটু আগে বলেছি, সেটা হলো ইসরায়েলের যত পণ্য আছে, আমি যদি নিজেকে মুসলমান হিসেবে দাবি করি এবং আমি যদি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে মানি এবং ফিলিস্তিনের মজলুম মুসলমানদেরকে যদি আমি আমার ভাই হিসেবে মনে করি,
কোরআনকে যদি আমি বিশ্বাস করি, তাহলে আমার পক্ষে কোনো ইসরায়েলি পণ্য ক্রয় করা এবং এটা বিক্রি করা সম্পূর্ণরূপে হারাম। কি বলেন? এটা আমরা পারবো তো ইনশাআল্লাহ? যতটুকু সামর্থ্য আছে সামর্থ্যটাকে কাজে লাগাই। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা একজন আরেকজনকে নেক কাজে সাহায্য করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় এবং গুনাহের কাজে একজন আরেকজনকে সাহায্য করো না। আপনি আজকে একটা ইসরায়েলি পণ্য কিনলেন, তার মানে আপনি আপনার নিজের পকেট থেকে টাকা দিলেন ইসরায়েলি সৈন্যকে যে তুমি এই টাকা দিয়া আমার মুসলমানের বুকে গুলি করো। এটাই তো বোঝাচ্ছে। কি বলেন? সহজ হিসেব আমরা বুঝি না কেন? আমরা মুখে বলি যে আমরা অনেক প্রতিবাদ জানাই, কিন্তু কাজের ক্ষেত্রে আমাদের মধ্যে এই কি আছে? উদাসীনতা আছে। এখন থেকে আমরা সকলে এই দৃঢ় সংকল্প করব যে কোনো ইসরায়েলি পণ্য আমি নিজে কিনবো না এবং আমি নিজে বিক্রি করব না। পারবো তো ইনশাআল্লাহ? দ্বিতীয় আমাদের আরেকটা হাতিয়ার, সেটা হচ্ছে দোয়া তো করতে পারি। আর দোয়া সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের তরবারি। আল্লাহ তাআলা বলেছেন দোয়া করতে পারি। দোয়া থেকে বঞ্চিত থাকবো? দোয়াটা তো কম্পেয়ার করতে হবে। লা ইয়ারুদ্দুল কাদা ইল্লা দোয়া। দোয়া অনেক শক্তিশালী আমল, যে তাকদীরকে পর্যন্ত দোয়া পরিবর্তন করে দিতে পারে। এই জন্য আমরা ফিলিস্তিনের মজলুম মুসলমানদের জন্য দোয়া করব এবং তাদের কাছে সাহায্য পাঠানোর যতগুলো মাধ্যম আছে, সাহায্য, অর্থনৈতিক সাহায্যই তো আমরা করতে পারি, এছাড়া তো আর আমাদের সুযোগ নেই। অর্থনৈতিক সাহায্য পাঠানোর যত মাধ্যম আছে, মাধ্যমগুলো ব্যবহার করে তাদেরকে অর্থনৈতিকভাবে আমরা সাহায্য করার চেষ্টা করব। সর্বোপরি আমরা তাদের জন্য দোয়া করব। আর অবশ্যই আমাদের মনের মধ্যে কি থাকতে হবে? সহমর্মিতা থাকতে হবে তাদের প্রতি। অন্যথায় কিন্তু আমাদের ঈমান নিয়ে কি হয়ে